ডিডি ত্রিপুরা আয়োজিত আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। ইতিমধ্যেই আমার পেছনটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪৪তম আগরতলা বইমেলায়। এবং এইবারে যে বিশেষ বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইতিহাস, আবেগ এবং আত্মপরিচয়ের এক মাহেন্দ্রক্ষণে। কারণ এইবার বইমেলার যে থিম রাখা হয়েছে তা বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি। যে শব্দটি উচ্চারিত হয়েছিল ১৫০ বছর আগে তা এখনও একইভাবে স্পন্দিত হচ্ছে আমাদের প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে, এবং সেই বার্তাকেই ফুটিয়ে তোলা হয়েছে এইবার বইমেলার প্রাঙ্গণে। চলুন আপনাদের নিয়ে যাই বইমেলার বিভিন্ন স্টলে স্টলে, ঘুরে দেখাই বইপ্রেমীরা কি বলছেন এই বইমেলা সম্পর্কে। চলুন আমাদের সঙ্গে। বইমেলা শুধু বই কেনা বেচার জায়গা নয়, এটা আমাদের আবেগের, স্মৃতির আর স্বপ্নের মিলন ক্ষেত্র। এখানে একদিকে যেমন প্রবীণ পাঠকের হাতে ধরা পুরনো প্রিয় লেখকের বই, তেমনি অন্যদিকে নতুন প্রজন্মের চোখে ভবিষ্যতের খোঁজ। কেউ এখানে এসেছে নিজের শিকড়কে ছুঁতে, কেউ এসেছে নতুন ভাবনার ডানা মেলতে। বইমেলার এই প্রাঙ্গণে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি প্রত্যেকটি স্টল, এবং ঘুরে ঘুরে দেখার মধ্যে একটি ব্যতিক্রমী স্টল আমাদের ইতিমধ্যে চোখে পড়েছে। সেই স্টলটি সম্পর্কে খোঁজ খবর নিতে আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি ওনার কর্ণধারকে। আমরা একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? অচিন্ত সাহা। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই বইমেলার গোটা প্রাঙ্গণে সব দোকানেই বেশিরভাগ জায়গায় গল্পের বই, উপন্যাস, সব ধরনের বই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের স্টলটা একেবারে ভিন্ন, সেটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন। অ্যাকচুয়ালি আমাদের ফার্মের নাম হয়েছে টেকনোমেট এডুবটিক্স। তো বেসিক্যালি আমরা প্রমোট করতে চাচ্ছি যে কিভাবে করে আমরা স্কুল গোয়িং স্টুডেন্টসদেরকে এখন থেকে স্কিলেবল করতে পারি। তো এখন স্কিলেবল করতে গেলে প্র্যাকটিক্যাল স্কিলটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা এখানে আপনারা যাবতীয় যা যা জিনিস দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি স্টুডেন্টরা বানিয়েছে। অ্যান্ড আমাদের ল্যাব আছে, ল্যাবের মধ্যে স্টুডেন্টসরা প্র্যাকটিক্যাল বেসড লার্নিংটা শিখে, কোডিংটা কি, বিকজ এখন এআই ছাড়া তো কোনো কিছু পসিবল না। তো এখন প্র্যাকটিক্যালের উপরে জোরটা দেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা এই জিনিসটাকে একটা এডুকেশনের মাধ্যমে কিভাবে করে বাচ্চারা কোডিং শিখতে পারে, কিভাবে করে একটা ছোট সার্কিট বানাতে পারে, কিভাবে করে রোবটস বানাতে পারে, তো এই ধরনের জিনিসটাকেই আমরা এখানে প্রমোট করছি। আমরা গতবারও ছিলাম, আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি স্টুডেন্টসদের থেকে, ইনফ্যাক্ট প্যারেন্টসদের থেকে। এবারও আমরা সেইভাবেই সমান রেসপন্স পেয়ে যাচ্ছি। তো মেইনলি হয়েছে যে আমাদের প্রমোশনটা হয়েছে কমপ্লিটলি বেসড অন টেকনোলজি, যে টেকনোলজিটাকে আমাদেরকে আগে নিয়ে যেতে লাগবে এখন। নট অনলি ফর অ্যাজ এ নর্থ ইস্টার্ন, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন অলসো, আমরা যদি এখন থেকে স্কুল গোয়িং স্টুডেন্টদের মিনস ফ্রম দ্য স্ক্র্যাচ আমরা যদি এখন থেকে স্টুডেন্টদেরকে এই ধরনের টেকনোলজির উপরে নলেজ দেই, দেন গিয়ে আমরা ইনফ্যাক্ট ইন ফিউচার আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও হয়ে যাবে, আমাদের ত্রিপুরার মধ্যে অনেক ইন্ডাস্ট্রি হবে, স্টার্ট আপ হবে, সিরিয়াসলি ওরা স্টার্ট আপের উপরে জোর দেবে। তো এটাই হয়েছে আমাদের মেইন উদ্দেশ্যটা। আরেকটা বিষয় একটু জানবো যে কেন এই বইমেলাকেই বেছে নেওয়া, বইমেলাতেই কেন আপনাদের এই প্রমোশনটার কথা আপনারা চিন্তা করলেন? বিকজ আমরা অনেকটা রিসার্চ করে দেখেছি যে বইমেলার মধ্যে মোস্টলি প্যারেন্টসরা আসে উইথ স্টুডেন্টস, বিকজ আমরা বিভিন্ন স্কুলের সাথে ইনভলভ, ইঞ্জিনিয়ারিং কলেজেস, পলিটেকনিকের সাথে ইনভলভ আছি, আমরা স্কুলে যাই, আমরা বিভিন্নভাবে ওয়ার্কশপস করাই। বাট এতে কি হয়, স্টুডেন্টসরা এই জিনিসটা
বেছে নেয়, বাট কি হয়েছে সেটা প্যারেন্টসদের সাথে ইন্টারেকশনটা সেরকম করতে পারে না, ওরা বুঝিয়ে উঠতে পারে না যে আমরা আজকে এই জিনিসগুলো দেখেছি। তো এই জন্য আমরা এই প্ল্যাটফর্মটা এই কারণে চুজ করেছি যাতে আমরা প্যারেন্টসদের সাথে মেইনলি ইন্টারেক্ট করতে পারি, বিকজ স্টুডেন্টসরা এখানে দেখা যাচ্ছে যে সবাই প্যারেন্টসদের সাথে ঘুরতে আসে, তখন প্যারেন্টসরা এখানে অটোমেটিকলি বুঝে যায় যে কনসেপ্টটা কী। তো এই জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটা চুজ করার মেইন লক্ষ্যটা আর কি। একদম, অনেক অনেক শুভেচ্ছা রইল, বইমেলার বাকি দিনগুলিও যেন আপনাদের খুব ভালোময় যায়, সেটাই আমরা আশা রাখছি। অনেক ধন্যবাদ। বর্তমান যুগে বইমেলার গুরুত্ব ঠিক এখানেই। আজ যখন সব কিছু এক ক্লিক দূরে, তখন বইমেলা আমাদের শেখায় অপেক্ষার আনন্দ, প্রিয় বইটা খুঁজে পাওয়ার উত্তেজনা, স্টল থেকে স্টলে ঘুরে বেড়ানো, বই হাতে নিয়ে ওজনটা অনুভব করা, এই সব কিছুই যেন আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান শুধু তথ্য নয়, জ্ঞান এক ধরনের অনুভূতি। আর সবচেয়ে বড় আশার কথা হলো নতুন প্রজন্ম। অনেকেই বলে আজকের ছেলেমেয়েরা বই পড়ে না, কিন্তু বইমেলায় এলে সেই ধারণা ভেঙে যায়। কিশোর কিশোরীদের চোখে আমরা দেখি কৌতূহল, উত্তেজনা, স্বপ্ন। কেউ কমিক্সে ডুবে আছে, কেউ কবিতার বই উল্টে দেখছে, কেউ আবার ইতিহাসের পাতায় নিজের প্রশ্নের উত্তর খুঁজছে। তারা হয়তো বই পড়ার ভাষা বদলেছে, বিষয় বদলেছে, কিন্তু বইয়ের প্রতি উন্মাদনা এখনো আছে, সেই জীবন্ত। আপনার নাম? আমার নাম বরুণ সরকার, কোত্থেকে এসেছেন? কলকাতা। আচ্ছা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনাদের স্টলের নাম ইয়ুথার্স। তাহলে ধরেই নিতে পারি, এবং যেমনটা ঘুরে দেখলাম ইতিমধ্যেই, যে ইয়ুথদের অ্যাট্রাক্ট করার মতো আপনাদের এখানে অনেক বই রয়েছে। কিন্তু আমরা এখন জানি যে আমরা এখন লার্নিংয়ের যুগে রয়েছি, এক ক্লিকেই গোটা বিশ্ব আমাদের হাতেই রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইয়ুথদের জন্য ভাবা, এবং আপনারা কতটা মনে করছেন যে ইয়ুথরা এখনও বই পড়া নিয়ে ততটাই পাগল রয়েছে যতটা ছিল আগে? না, এই বুক আসার পর থেকেই আমাদের হয়তো স্টলের বইয়ের এটা সেলটা কমেছে, বাট ওদের চাহিদা আছে। এসে যেমন একটা বই দেখার পরে হয়তো বলি এই বইটা আমি কম ডিসকাউন্টে অনলাইনে পেয়ে যাচ্ছি, ওই কথাটা শুনে বোঝা যায় যে না, ওর বই পড়ার প্রতি চাহিদা রয়েছে। ওই বইটা নিয়ে ও রিসার্চ করেছে বা সার্চ করেছে গুগলে বা অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করেছে, এখানে এসেও নিচ্ছে। কিছু ডিসকাউন্টের কম বেশি হয়তো হচ্ছে, কিন্তু নিচ্ছে, চাহিদা রয়েছে। আর আমরা খুব আনন্দিত যে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারছি এতগুলো কালেকশন। আপনারা এইবার 44তম আগরতলা বইমেলায় রয়েছেন, ইতিমধ্যেই মানে এই কয়েকদিনে কতটা দেখতে পাচ্ছেন, কতটা বইয়ের চাহিদা রয়েছে আপনাদের এখানে? কাল অবধি তো বেশ ভালোই চাহিদা রয়েছিল, যাচ্ছে বই, বেশ ভালো বই বেরোচ্ছে। আর আগামী দিনগুলি কয়েকটা দিন রয়েছে আরো, তাতে কি মনে হচ্ছে কতজন আসতে পারবে আরো? আশা রাখছি আসবে অনেকে। অনেক অনেক ধন্যবাদ। বইমেলার সঙ্গে জড়িয়ে আছে এক গভীর নস্টালজিয়া। ছোটবেলায় বাবার হাত ধরে বইমেলায় আসা, প্রথম নিজের পছন্দের বই কেনা, পকেট মানির হিসেব কষে কষে একটা বই বেছে নেওয়া, এই স্মৃতিগুলি আজও বুকের ভেতর আলাদা করে জায়গা করে আছে। বইমেলা মানেই শুধু বই নয়, ভাজাভুজির গন্ধ, আলু আধারির ভিড়, পরিচিত মুখ আর অচেনা মানুষের সঙ্গে বই নিয়ে গল্প।
বইমেলার প্রাঙ্গণে যখন আমরা বিভিন্ন স্টলগুলি এক এক করে ঘুরে দেখছিলাম, তখন একটি ভিন্ন ধরনের স্টল কিন্তু আমাদের চোখে এসে পড়লো, যা ছিল সম্পূর্ণটাই চিত্রকলায় ভরা। তো আমার সঙ্গে পেয়ে গেছি যিনি এই চিত্রকলা আমাদের সামনে তুলে ধরছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নেব, জেনে নেওয়ার চেষ্টা করব বইমেলাতে এবারের ওনার কি ভাবনা রয়েছে। নমস্কার, আপনার নাম? আমার নাম মণিকণা উপাধ্যায়। আপনি কোত্থেকে এসছেন? আমি ত্রিপুরায় জন্ম, ত্রিপুরায় পড়াশোনা, বেড়ে ওঠা, কিন্তু বিবাহসূত্রে কলকাতায় লাস্ট 25 ইয়ার্স ধরে ওখানে আছি, কিন্তু কর্মসূত্রে এখন ত্রিপুরা, কলকাতা, অল ওভার ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ার বাইরে আমি কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বাহ, বেশ। আর এই যে চিত্রকলা বা পেন্টিং আর্ট ওয়ার্কের সঙ্গে আপনি বিগত কত বছর ধরে যুক্ত রয়েছেন? লাস্ট 25 ইয়ার্স। আর এইবার একটু বইমেলায় আপনাকে দেখতে পেলাম, এবং যেমনটা আপনার স্টল ঘুরে দেখলাম, ত্রিপুরার অনেক ঐতিহ্যমণ্ডিত চিত্রও কিন্তু আপনার চিত্রকলায় ফুটে উঠেছে। এর পেছনে ভাবনা, তৎসঙ্গে বইমেলায় আপনি রয়েছেন, তার পেছনে আপনার কি ভাবনা রয়েছে সেটা একটু জানবো। প্রথমেই আপনার এত সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো ত্রিপুরার বইমেলাতে আমি 2021 মানে 5 বছর আগে একবার এসেছিলাম, তো 5 বছর বাদে আবার করছি। তো বরাবরের একটা আকর্ষণ, কিন্তু বিভিন্ন কাজের সূত্রে আসা হয় না। কিন্তু বইমেলা, বইয়ের সঙ্গে প্রচ্ছদ, বই যে প্রথম যে কভার প্রচ্ছদ, সেটা কিন্তু চিত্রকলার সাথেই যুক্ত। তো সেই সূত্রে একটা কারণ রয়েছে বইমেলাতে অ্যাটেন্ড করা। আরেকটা হচ্ছে মেলা মানে হচ্ছে মিলনস্থল, মানে একটা মেলাতে আসা মানে সবাইকে খুঁজে পাওয়া, এবং সব্বার মাধ্যমে আমার যে ভাবনা, আমি মূলত ত্রিপুরার কালচার হেরিটেজকে তুলে ধরার চেষ্টা করছি। প্লাস এই যে এখন একটা খুব প্রচলিত কথা, জেনারেশন গ্যাপ, তো সেটাকে ভাবনায় রেখেও আমার কাজ চলছে। আর সেটা ত্রিপুরার যে পুরনো বিল্ডিংস, ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার যে সমস্ত কিছু কিছু মানে এই 3 দিন যাবৎ সমস্ত স্টুডেন্টসরা আসছে, তাদের কাউকে কাউকে আমি জিজ্ঞেস করলাম যে শচীন কর্তা, তো ওরা একটু বেশ বিস্ময় চোখে তাকিয়ে আছে, মানে ওদের সেই ধারণাটা সে নেই, অথচ বিশ্ববিখ্যাত তিনি। তো সেইভাবে আমি তখন যখন ছবিটা দেখিয়ে ওনার গল্প ওদেরকে বললাম, ওরা খুব মন দিয়ে শুনলো, মানে খুব ইন্টারেস্ট ফিল করলো। তার মানে আমার ভাবনাটা এবং আমার কাজটা কোথাও যেন একটু হলো সফলতা পেল। তো আমি এইভাবেই কাজ করে চলেছি যে ত্রিপুরাকে সেই জেনারেশন গ্যাপটাকে ফিল আপ করা অ্যান্ড ত্রিপুরাকে বিশ্ব দরবারে তুলে ধরা। অনেক অনেক শুভেচ্ছা রইল আগামীর জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা আগরতলারই, আমি রামকৃষ্ণ মিশনের টিচার। তো আমার একটা সোশ্যাল লায়াবিলিটিস রয়ে গেছে, যে ইয়ং জেনারেশনের কাছে নেতাজির মতো একটা বড় দেশপ্রেমিক, যার মেসেজটা যদি আমরা না দিই নিজেকে একটু দোষী বলে মনে হয়।
আর এখানে এসেই আপনাদের ব্যানারেও দেখতে পেলাম যে নেতাজি প্রণাম লেখা, এবং এখানে নেতাজিরও বহু বই রয়েছে। তো মূলত এর পেছনে ভাবনাটাই কি রয়েছে আপনাদের, কি ভাবনা নিয়ে আপনারা এইবারকার বইমেলায় এসেছেন সেটা একটু জানবো আপনার থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের কাছে অহংকার। নট অনলি ইন্ডিয়া, পুরো কন্টিনেন্টে নেতাজির নাম করলে আমাদের যেন ভেতরে একটা শিহরণ আসে। আমরা যেহেতু একটু আধ্যাত্মিক মানুষ, সেই জন্য আমরা বিশ্বাস করি যে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দরই একটি মানসপুত্র, যার জন্যে হোয়েন হি ওয়াজ 16 ইয়ার্স ওল্ড, তখন নেতাজি বলছেন যে স্বামী বিবেকানন্দ আমার শরীরের মধ্যে প্রবেশ করলেন। সেই ভাবনা থেকেই নেতাজির মধ্যে দেশপ্রেম, ত্যাগ, তার যে আদর্শ, মূল্যবোধ এবং সর্বোপরি আধ্যাত্মিকতা, এই নিয়েই তার জীবন গড়ে উঠেছিল। তা সেই মেসেজটা আমরা ইয়ং জেনারেশন কাছে দিতে চাই যে প্রকৃত অর্থে নেতাজির যে আদর্শ, সেটাকে ধরে আমরা যদি জীবনে আমাদের নেক্সট জেনারেশনকে বড় করি, সে যেমনভাবে নিজের জীবন গড়তে পারবে, তার সাথে সাথে সমাজকেও সে কিছু দিতে পারবে। এই ভাবনা নিয়েই আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস। অনেক ধন্যবাদ। আজ আমরা বড় হয়েছি, সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, তবু বইমেলা এলে সেই পুরনো আমিটা আবার ফিরে আসে। মনে হয় আমরা সবাই একটু ছোট হয়ে যাই, একটু স্বপ্নবাজ হয়ে যাই। এই নস্টালজিয়াই বইমেলার সবচেয়ে বড় শক্তি, যা প্রজন্মকে প্রজন্মের সঙ্গে জুড়ে দেয়। চুয়াল্লিশতম আগরতলা বইমেলারই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা যখন বইমেলার অলি গলি ঘুরে বেড়াচ্ছি, তখন একটা কথাই মনে হয়, বইমেলা কখনো পুরনো হয় না। যুগ বদলায়, মানুষ বদলায়, কিন্তু বইমেলা থেকে যায় মানুষের মননের ঠিকানায়। আজকের এই বইমেলা যেমন নতুন প্রজন্মকে হাত ধরে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, তেমনি আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে স্মৃতির সেই পাতায়, যেখানে সব কিছুই শুরু হয়েছিল সেই একটি বই দিয়ে। আপনি দেখতে পাচ্ছি আপনার ছোট্ট মেয়েকে নিয়ে এসেছেন আর বইমেলা ঘুরে বেড়াচ্ছেন, আপনার অনুভবটা একটু জানবো। বইমেলা সত্যি প্রত্যেক বছরের, আমি লাস্ট 3 বছর থেকে এটা অ্যাটেন্ড করছি। ভালো লোকের সমাগম হয়। আগে আমরা যখন ছোট ছিলাম তখন আরো অনেক বেশি উচ্ছ্বাস থাকতো। এখন তো ডিজিটাল জামানা চলে এসছে, তো বই থেকে বেশি মানুষ ইউটিউব বা অন্যান্য যে সোর্সেস রয়েছে ডিজিটাল মিডিয়াতে, ওগুলাতে ঢুকছে। কিন্তু এখনো বইমেলাতে আসতে ভালো লাগে। বইয়ের প্রতি একটা ভালোবাসা রয়েছে, অনেক জিনিস
আজকেও কিনলাম, মেয়ের জন্য কিছু কিনলাম বই। ভালো অনুভূতি, লোকের সমাগম হয়, কালচারাল ইভেন্ট রয়েছে। আর আমি যদিও বেসিক্যালি একটু কালচারাল ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার একটা আবেগ রয়েছে সবসময় বইমেলার প্রতি আর কি। আর যেমনটা আগে বইমেলা আপনি দেখতেন হয়তো সেটা আপনার মেয়ে এখন দেখছে না, তো ওই আগের থেকে এখনের যে পার্থক্যটা সেটা যদি একটু তুলে ধরেন আমাদের সামনে। দেখুন, সময়ের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা নিয়মই আছে যে সবারই পরিবর্তন হয়। তো দিন আসবে যাবে, বছর পরিবর্তন হবে, আমরাও আরো আধুনিক হব, কিন্তু ওই যে বেসিক জিনিসটা যেটা রয়েছে বইমেলার, এইটা সবসময়ই বইয়ের প্রতি টান বা বইমেলা নিয়ে একটা আনন্দ বা ওইটা আসার জন্য একটা অপেক্ষা, এটা বরাবরেরই থেকে যাবে, সেটাই। অনেক অনেক ধন্যবাদ। এই বছর বইমেলার একটা থিম রাখা হয়েছে বন্দে মাতরমের 150 বছর পূর্তি, যেটা আমরা ইতিমধ্যেই সেলিব্রেট করছি। সেই নিয়ে আপনার কি অনুভব রয়েছে সেটা একটু জানবো। অনুভব বলতে হ্যাঁ, সেটা তো একটা মানে কি বলবো, মানে আমাদের সাংঘাতিক একটা মানে আমাদের যে দেশের ঐতিহ্য, সেই দেশের ঐতিহ্যটাকে তুলে ধরা হয়েছে। এবং বন্দে মাতরম যেটা খানিকটা ধরুন হারিয়ে গিয়েছিল, এবার গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভটা নিয়েছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে 150 ইয়ার সেলিব্রেশন, আমাদের ইনস্টিটিউশনেও আমরা মানে খুব ঘটা করে করেছি। এবং এটা মানে পুরো বছর ব্যাপী কর্মসূচি নেওয়া আছে, তো আমরাও সেলিব্রেট করছি, এখানেও দেখছি সেই থিমটা রয়েছে, তো খুবই ভালো লাগছে, নো ডাউট। খুব ভালো লাগছে। আর হয়তো মেলা অনেক বছর ধরে দেখছেন এই আগরতলার বুকে, সবচেয়ে বেশি কোন জিনিসটা বইমেলার প্রতি আপনাকে আকৃষ্ট করে সেটা একটু জানেন। অবভিয়াসলি বই। কি ধরনের বই পড়তে ভাল লাগে? আমি একটু ধরুন যেটা মানে কোথাও আমার চেতনাকে একটু নাড়া দেয়, আমার চিন্তাটাকে একটু অন্য মোড় ঘোরায়, ওই ধরনের বই পড়তে আমি একটু বেশি ভালোবাসি। আর একটু ছোট্ট করে জানবো যে আগামী প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চান এই বইমেলার প্রাঙ্গণে দাঁড়িয়ে বইয়ের প্রতি ভালোবাসাটা কতটা বাঁচিয়ে রাখা দরকার জীবনে? এইটা তো মানে বলাই বাহুল্য যে মানে অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে ফিল করি যে বই পড়াটা ভীষণ দরকার। এবং এটার এবার দুটো দিক রয়েছে। একটা তো হচ্ছে যে বই পড়লে আমাদের নলেজ বাড়ছে, আমাদের মানে চিন্তার ব্যাপ্তি হচ্ছে। আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে আমার লাইব্রেরিয়ান স্যার, উনি আমাদেরকে লাইব্রেরির ইম্পর্টেন্স বোঝাতে গিয়ে বলেছিলেন যে তুমি যদি একটা মুভি দেখো, তোমাকে যেভাবে দেখানো হচ্ছে তুমি সেইটুকুই দেখছো। এবার সেম স্টোরিটা যখন তুমি পড়ছো, তুমি কিন্তু তোমার মতো করে ভাবছো জিনিসটাকে, তোমার মতো করে তুমি ইম্যাজিন করছো। তো সেখানে নিজের চিন্তার একটা জায়গা রয়েছে যেটা আমরা নিজের চিন্তা দিয়ে রিক্রিয়েট করতে পারি বই পড়া থেকে। এইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এনভায়রনমেন্টের আসপেক্টে যদি আজকে আমরা চিন্তা করি যে আমরা এখন সাস্টেনেবিলিটির কথা বলছি, তো অনেকে বলছে যে গাছ না কেটে, গাছ কাটলে পরে, কারণ পেপারস তো গাছ থেকে হয় আলটিমেটলি, তো বলছে যে গাছ কাটা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে এখন যারা নতুন করে এগুলো ভাবছেন তারা কিন্তু বলছেন যে বরঞ্চ গাছ কেটে গাছ লাগানো অনেক বেটার, কারণ আমরা যদি মোবাইলে যদি আমরা বই টই পড়ি তখন কিন্তু কার্বন ফুটপ্রিন্ট বাড়ছে, সেটা কিন্তু এনভায়রনমেন্টের ক্ষতি করছে। এবং একটা মানে মানে যতবার ক্লিক করা হচ্ছে না, যতবার হচ্ছে, তত বেশি আমাদের কার্বন ফুটপ্রিন্ট বেড়ে যাচ্ছে। তো ওই দিক থেকে চিন্তা করলেও কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আবার ঘুরে ফিরে পুরোনো জায়গাতেই আসছি যে ঠিক আছে গাছ কাটা হচ্ছে কিন্তু গাছ লাগাও, সেই অর্থেও বই বাঁচিয়ে রাখা খুব দরকার। খুব ভালো থাকবেন, অনেক ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ। পরিশেষে এসে এটাই বলতে হয়, বইমেলা আবারও প্রমাণ করেছে মানুষ মানুষের সঙ্গে একত্রিত হওয়ার নামই মিলন মেলা তথা বইমেলা। ভিন্ন মত, ভিন্ন বয়স, ভিন্ন ভাবনার মানুষ এখানে একই পাতার নিচে এসে আশ্রয় নিয়েছে। কেউ হয়তো ইতিহাস খুঁজেছে, কেউ হয়তো কবিতায় শান্তি, আবার কেউ হয়তো গল্পের পাতায় নিজের প্রতিচ্ছবি। আর এখানেই বইমেলার সার্থকতা লুকিয়ে, যেখানে মানুষ মানুষকে খুঁজে পায় চিন্তার মাধ্যমে। আর এই শুভ চিন্তা নিয়েই আজকের মতো হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ থেকে, 44তম বইমেলার এই প্রাঙ্গণ থেকে আমরা গোটা টিম এখানেই বিদায় নিচ্ছি।
আগামীর প্রত্যাশা নিয়ে, আগামীর প্রত্যাশা এই থাকবে যে এই ধারা যেন একইভাবে অব্যাহত থাকে, আমরা যেন এইভাবেই একে অপরের সঙ্গে জুড়ে এই মিলন মেলা গড়ে তুলতে পারি। এই শুভ বার্তা নিয়ে আজকের মতো এখানেই থামছি। আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।